নমস্কার, আমি সায়ন্তন আর ইন লাভ উইথ সয়েলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ বিকেলে ভিডিও করতে বসেছি, সেই জন্য হয়তো চারপাশের আওয়াজ আপনাদের বিরক্ত করতে পারে। আশা করছি আমার বক্তব্য আপনাদের কাছে পৌঁছে দিতে এই আওয়াজেরা খুব একটা সমস্যা তৈরি করবে না। আজকে দিনটার জন্য একটু মানিয়ে নেবেন দয়া করে। মূল বিষয় ঢুকে যাই। আজ আলোচনা করব হেভেন অন আর্থ রোজ নিয়ে। আমি সম্প্রতি একটা ভিডিও সিরিজ শুরু করেছি, আপনারা অনেকেই জানেন। যারা জানেন না তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারেন, লিঙ্ক ওপরে দেওয়া থাকবে, এছাড়া নিচে ডেসক্রিপশানেও আপনারা পেয়ে যাবেন। আমার কাছে যে সমস্ত গোলাপ আছে সেই সমস্ত গোলাপ নিয়ে একটি ভিডিওতে একটি গোলাপ সম্পর্কে আমার নিজস্ব অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করে নেব, এই মর্মে আপনাদের সঙ্গে কথা হয়েছিল আমার। তো আজ আমাদের তৃতীয় পর্ব এই সিরিজের। আজ কথা বলবো, নামটা একটু আগেই বলেছি, হেভেন অন আর্থ রোজ নিয়ে। এটি একটি ফ্লোরিবান্ডা শ্রাব। এটি জার্মানিতে 2004 সালে ব্রিড করা হয়। গাছটি মোটামুটি উচ্চতায় 4 ফুট পর্যন্ত বড় হতে পারে এবং চওড়ায় ছড়াতে পারে ওই একই মাপ 4 ফুট পর্যন্ত। গোলাপটি অসাধারণ গোলাপ, আমার অত্যন্ত পছন্দের। আমার বাগানে যতগুলো গোলাপ আছে তাদের মধ্যে অন্যতম পছন্দের গোলাপ এটি। ইনফ্যাক্ট আমার কাছে যে কটা গোলাপ আছে সেগুলো সবই আমার সমানভাবে পছন্দের, কিন্তু কিছু কিছু গোলাপ তো থাকে যেগুলোর প্রতি আমাদের একটা বিশেষভাবে দুর্বলতা তৈরি হয়ে যায়। তো এই গোলাপটা সেই ক্যাটাগরির মধ্যে পড়ে। তো ভীষণ পছন্দের গোলাপ। আমি সংগ্রহ করেছিলাম মেনাম গার্ডেন থেকে প্রায় 2 বছর আগে। এবছর টুকটাক ফুল হয়েছে, কিন্তু এবছর আমার নিজস্ব সমস্যার জন্যই বা আমার কিছু ব্যক্তিগত সমস্যার জন্যই আমার প্রায় সমস্ত গোলাপে একেবারেই প্রায় ফুল আসেনি, খুব কম ফুল এসেছে। সে বিষয়ে পরে আমি আলোচনা করব, আমার সমস্যার কথা নিয়ে পরে আপনাদের জানাবো, যাতে আপনারাও সচেতন হতে পারেন। এই সমস্যাগুলো যাতে আপনাদের বদার না করে ভবিষ্যতে, সেই নিয়ে অবশ্যই আমি আলোচনা করব। তবে ওই সমস্যাগুলোর জন্যই আমার এবছর গোলাপে একেবারে কোনোভাবেই খুব একটা ভালো ফুল আসেনি। কিছু গাছে তো একটাও ফুল আসেনি, কিছু গাছে টুকটাক ফুল এসছে, কিন্তু এই গাছটিতে মোটামুটি 3-4টে ফুল অলরেডি হয়ে গেছে এবং আরও কয়েকটা কুঁড়ি এসেছে। তবে এই সিজনে যেরকম গ্রোথ হওয়া উচিত ছিল সেরকম গ্রোথ হয়নি, এবং আমি একটু আগেই বললাম সেটা আমার সমস্যার জন্যই হয়নি। কাজে এটা ভাবার কোনো কারণ নেই, এবং আমি এইটা বলে আপনাদের কখনোই এই বিষয়টা প্রতিস্থাপিত করতে চাইবো না যে এই গোলাপটা একেবারেই ভালো নয়। একদমই তা নয়। মানে পোপ জন পলের যেরকম আলোচনা আমি করেছিলাম, একটা নেতিবাচক আলোচনা ছিল আমার আলোচনার মধ্যে, এই গোলাপটা তার ধারে কাছ দিয়েও যায় না। অত্যন্ত ভালো গোলাপ, আপনারা সংগ্রহ করতে পারেন। আমি মধ্যে একটু আগেই বললাম আমি মেনাম গার্ডেন থেকে সংগ্রহ করেছিলাম। এবং সবচেয়ে ভালো বিষয় হচ্ছে গোলাপের রংখানা। গন্ধ খুব একটা বেশি নেই, আমি গন্ধের কথা একটু পরে আসছি, কিন্তু রংখানা আশ্চর্য সুন্দর। একটা গ্লোয়িং এফেক্ট আছে রঙের মধ্যে। এপ্রিকট পিচ ব্লেন্ড রং আমার অত্যন্ত পছন্দের রং, এবং আমাদের ক্লাইমেটে এরকম একটা রং সত্যি আশীর্বাদের মতো। ইটস আ ব্লেসিং ফর আস। তো যাই হোক, আমি রংটা দেখে আকৃষ্ট হয়েছি এবং সেই জন্যই সংগ্রহ করেছিলাম। কিন্তু ইনিশিয়ালি গাছটা একেবারেই কোনো গ্রোথ নেয়নি। প্রায় 1 বছর পর গাছটা বাড়তে শুরু করে, টুকটাক একটু একটু ডাল বেরোচ্ছিল। যেই না শীত পড়তে শুরু করে গাছটা আস্তে আস্তে বাড়তে শুরু করে, এবং গত বছর খুব সুন্দরভাবে বেড়ে ওঠে, প্রচুর ফুল হয়। মানে ফার্স্ট ইয়ারে যেরকম ফুল হওয়ার কথা সেই তুলনায় খুব ভালো মতোই গাছটি ফুল দিয়েছে। এবং আমি যেহেতু রাসায়নিক সার ব্যবহার করি না, সেই জন্য গত বছর এই গাছের পারফরমেন্সে আমি যথেষ্ট স্যাটিসফাইড ছিলাম যে যাক, খুব ভালো মতো গাছটা বড় হয়ে উঠেছে, ভালো ফুল হয়েছে। তো সেই জন্য এবছর এক্সপেকটেশন বেড়ে গেছিলো, কিন্তু আমারই ভুলে, আমি একটু আগেই বলছিলাম, গাছটা সেরকমভাবে গ্রোথ নিতে পারেনি। কিন্তু আমি আপনাদের এনকারেজ করব গাছটা সংগ্রহ করার জন্য। এটা একটা অসাধারণ গোলাপ, অসাধারণ গোলাপ। মানে এত সুন্দর গোলাপের পাপড়ির গঠন যে হতে পারে, এবং এর রোজেটের গঠনটা এমন আশ্চর্য সুন্দর, মানে ভীষণ অ্যাবস্ট্রাক্ট একটা গঠন। মানে পাপড়ির গঠনের মধ্যে এমন একটা অগোছালো ভাব আছে, ওই অগোছালো ভাবটাই আমাকে ভীষণভাবে আকর্ষণ করেছিল। আপনারা জানেন আমার পছন্দটা একটু অন্য রকমের, একেবারে খুব কনভেনশনাল বিষয় আমাকে খুব একটা আকর্ষণ করে না। যারা প্রায় প্রথম থেকে আমার সঙ্গে আছেন তারা জানেন যে আমার পছন্দটা একটু অন্য রকমের পছন্দ, এবং সেই জন্য হয়তো আপনারা অনেকে আমাকে অ্যাপ্রিসিয়েটও করেছেন। মানে একই রকম পছন্দের যদি মানুষকে কাছাকাছি পাওয়া যায়, তাহলে তাদের সঙ্গে পছন্দের বিষয়গুলো ভাগ করে নিতে খুব ভালো লাগে, এবং খুব আত্মবিশ্বাসের সঙ্গে ভাগ করে নিতে ভালো লাগে। কারণ সেক্ষেত্রে যিনি বলছেন তার মধ্যে একটা আত্মবিশ্বাস জন্মায় যে আমি যার কাছে বিষয়টা পৌঁছে দিচ্ছি তিনিও বিষয়টা খুব ভালোবেসে এবং খুব আগ্রহের সঙ্গে গ্রহণ করবেন। তো এটা একটা খুব বড় প্রাপ্তি। যাই হোক, যে বিষয়টা বলছিলাম যে এর গড়ন এবং এর রং সবটাই একদম অন্য রকমের।
এবং এর গন্ধের কথা এবার আসি। একদম অন্য রকমের গন্ধ এমনটা নয়, একটু স্পাইসি ফ্র্যাগ্রেন্স, ভালো গন্ধটা মোটের উপর ভালো, কিন্তু একেবারে যে খুব চড়া গন্ধ, একেবারে মানে আপনার ইন্দ্রিয়কে স্পর্শ করে যাবে তেমনটা নয়, খুব একটা গন্ধ নেই। কিন্তু ওই যে ফুলের গড়ন আর ফুলের রং এই দুটো এতই আকর্ষণীয়, তাতে আপনার গন্ধের প্রতি খুব একটা লক্ষ্য যাবে না বা নজর যাবে না বলতে পারেন আপনারা। তো সেই জন্যই আমি গাছটা সংগ্রহ করেছিলাম। তো আমি কেনার সময় একটু নেটে সার্চ করে নিই, তারপর আমি গাছটা সংগ্রহ করি। কিন্তু আমি আপনাদের এনকারেজ করব, আমার অভিজ্ঞতা থেকে আপনাদের এনকারেজ করব, দয়া করে আপনারা চেষ্টা করুন গাছটা সংগ্রহ করতে। আমি লিংক দিয়ে দেব। আমি আজই সকালে আর দুটো গাছ সংগ্রহ করেছি মেনাম গার্ডেন থেকে। যদি আপনারা অন্য কোনো সোর্স খুঁজে পান তাহলে অবশ্যই আমাকে জানাতে পারেন, আমি তাহলে অন্যান্যদের জানিয়ে দেবো যাতে সকলেই গোলাপটা সংগ্রহ করতে পারেন। কারণ এই গোলাপটা সংগ্রহ করার মতো একটা গোলাপ, খুব একটা সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে না। শুধু ভালো মতো মাটিটা তৈরি করবেন, ইনিশিয়ালি একটু যত্ন নেবেন, কারণ গাছটা একটু সময় নেবে বড় হয়ে উঠতে। প্রথম বছর হয়তো খুব একটা গ্রোথ আপনি পাবেন না, কিন্তু সেকেন্ড ইয়ার থেকে অবশ্যই আপনারা দেখবেন গাছটা ভালো মতো বাড়তে শুরু করেছে। এবং আপনারা যারা মাইল্ড ক্লাইমেটে থাকেন, যেমন ধরুন ব্যাঙ্গালোর বা পুনের ক্লাইমেটে যারা থাকেন, তারা অবশ্যই সিগনিফিক্যান্ট গ্রোথ প্রথম বছরেই দেখতে পাবেন, কারণ এরা মাইল্ড ক্লাইমেটে খুব ভালো মতো বড় হয়ে ওঠে। খুব হার্শ গরমে বা খুব চড়া গরমে কিন্তু এরা একটু স্ট্রাগল করে ইনিশিয়ালি এস্টাবলিশড হতে। তো সেটা আপনাকে একটু বুঝতে হবে, একটু যত্নবান হতে হবে। এছাড়া কিন্তু আর খুব একটা সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে না। খুব একটা যে ফাঙ্গাল ইনফেকশন বা পোকামাকড়ের দ্বারা গাছটা আক্রান্ত হয় এমনটা আমি বলবো না, কারণ আমি সেরকম কিছু দেখিনি। তবে আমি হেল্প মি ফাইন্ড যে ওয়েবসাইট আছে, যেখানে যে কোনো গোলাপ সম্পর্কে আপনারা প্রয়োজনীয় তথ্য পেয়ে যাবেন, সেখানে আমি দেখেছিলাম যে এরা ব্ল্যাক স্পটের দ্বারা খুব সহজেই আক্রান্ত হয়, রাস্টের দ্বারা খুব সহজে আক্রান্ত হয়। কাজেই যদি সেই রকম কোনো সমস্যার সম্মুখীন আপনারা হন পরিচর্যা করতে গিয়ে, তাহলে অবশ্যই দ্রুত ব্যবস্থা নেবেন। এবং আমার মনে হয় সেক্ষেত্রে পাতাগুলো কেটে বাদ দিয়ে দেওয়া উচিত, মানে যে সমস্ত পাতা ইনফেক্টেড হচ্ছে সেই সমস্ত পাতাগুলো কেটে বাদ দিয়ে দেওয়া উচিত। কিন্তু থ্যাঙ্কফুলি আমি এখনও পর্যন্ত এই গোলাপে কোনো রকম কোনো সমস্যা দেখিনি। টুকটাক রেড মাইটের আক্রমণ হয়েছে বসন্তকালে, সেটা খুব একটা সমস্যা নয়, কারণ আমরা জানি রেড মাইটের আক্রমণ হলে কি করতে হবে, কাজে সেই নিয়ে আলাদা করে কিছু মেনশন করার প্রয়োজন নেই। তবে যে কথাটা বললাম আবারও একবার রিপিট করছি, গাছটা কিন্তু ইনিশিয়ালি একটু সময় নেবে বড় হয়ে উঠতে, কাজে ইনিশিয়ালি আপনাকে একটু যত্নবান হতে হবে, এটা অবশ্যই মাথায় রাখবেন। যত দ্রুত সম্ভব গোলাপটা সংগ্রহ করার চেষ্টা করুন, আমার মনে হয় আপনাদের সকলের খুব ভালো লাগবে। কেমন লাগলো এই ভিডিও অবশ্যই তা জানাতে ভুলবেন না, এবং যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং এই সিরিজ আপনাদের কেমন লাগছে সে সম্পর্কেও জানাতে কিন্তু দয়া করে ভুলবেন না। ভালো থাকবেন সবাই।